ফুটবল ইতিহাসে অনেক রথী আসবে, আবার কালের বিবর্তনে হারিয়েও যাবে। তবে থেকে যাবে কিছু নাম, যার মধ্যে অন্যতম দিয়াগো আর্মান্দো মারাদোনা, যার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছিল পুরো বিশ্ব। 1986 সালে বিশ্বকাপ জিতিয়ে নিজের দেশকে গৌরবের শিখরে তুলেছিলেন। সেই কিংবদন্তির জন্ম হয়েছিল একেবারেই সাধারণ ঘরে, বুয়েন্স আয়ার্সের দরিদ্র শহর ভিলা ফিওরিতোতে, যা এক নজর দেখার জন্য দেশ বিদেশ থেকে ভিড় জমান ভক্তরা। কিন্তু সময়ের পরিক্রমায় সেই বাড়ির চিত্র এখন একেবারেই ভিন্ন। যেখান থেকে বেড়ে উঠে আর্জেন্টাইনদের উৎসব ও গৌরবের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন ম্যারাডোনা, সেই বাড়ি এখন ক্ষুধার্ত মানুষদের একবেলা খাবারের উৎস হয়ে দাঁড়িয়েছে। প্রতি সপ্তাহে দেখা যায় শত শত মানুষের দীর্ঘ লাইন। মূলত 2020 সালে মারাদোনার মৃত্যুর পর বাড়িটি আর তার পরিবারের মালিকানায় নেই। গত এক মাস ধরে বাড়িটির মালিক উঠানটি ছেড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবকদের জন্য। তারা এখানে একটি অস্থায়ী লঙ্গরখানা চালু করেছেন। ফলে বাড়ির সামনে দেখা যায় দীর্ঘ লাইন, মানুষের হাতে পাত্র, ভেতরে চলছে রান্নার ব্যবস্থা। 2021 সালে আর্জেন্টিনা সরকার এই বাড়িটিকে জাতীয় ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেন। তবে বাস্তবতা বলছে ঐতিহ্য চেয়ে এখন বেশি জরুরি খাবার, যা মানুষের ক্ষুধা নিবারণের জায়গা হয়ে দাঁড়িয়েছে। দেশটির সামগ্রিক অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। সরকারের তথ্য অনুযায়ী 2024 সালের প্রথমার্ধে দারিদ্রতার হার ছিল 52.9%, যা 2025 সালের দ্বিতীয়ার্ধে কমে দাঁড়িয়েছে 28.2%। মুদ্রাস্ফীতিও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এর উল্টো দিকও আছে। সরকার কাঠামো ব্যয় ও সংকলন নীতির কারণে অনেক মানুষের চাকরি কমেছে, ভর্তুকি কমে যাওয়াতে তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে। ফলে বাস্তব জীবনে অনেক মানুষ এখন সংগ্রাম করছে। এই লঙ্গরখানাটি পরিচালনা করছেন জাকব লিয়ান্ড্রো ফাবিয়ান আলভারেজ। তিনি জানান, ছোটখাটো কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় কাজের সুযোগ কমেছে, তাই কাজ হারিয়ে মানুষ এখন খাবারের জন্য লাইনে দাঁড়াচ্ছেন। ম্যারাদোনা নামটি আজও মানুষের আবেগ। এক সময় যে বাড়ি থেকে বিশ্ব ফুটবলের এই মহাতারকার যাত্রা শুরু হয়েছিল, আজ সেই বাড়ি হয়ে উঠেছে সাধারণ মানুষের বেঁচে থাকা, সংগ্রাম ও প্রেরণার প্রতীক। কাজী মাহিম হাসান, RTV।